সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
কানে কানে বলে তুমি দাও। বাজবে শুধুই রিনি ঝিনি, গোলাপি ঠান্ডায় মিছে চুপি চুপি রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। তোমাকে কানে কানে বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। কানে কানে বলে
সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় দুটি চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সেই ভুলের মাসুল জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সেই ভুলের মাসুল তুমি ফিরে এসো ভুল ভাঙলে তোমারই আশাতে আমি থাকবো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব আমি তোমায়
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নে, তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। হ্যালো আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন রয়েছো? আশা রাখি তোমরা সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তো বন্ধুরা, আজকের তোমাদের জন্য রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের একটি সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ছিল আমাদের ছাদের উপরে আমরা একটা ছাদ বাগান করেছি, সেখানে কিন্তু অনেক রকমের ফুল তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কি বলবো। এই ঠান্ডার সিজনে সত্যি একটা কিন্তু ডায়লগ খুবই মনে পড়ছে। তো যাই হোক, সেই ডায়লগটা বলার আগে বা কিছু ইউটিউব সম্পর্কে টিপস তোমরা শোনার আগে তোমরা পটাপট আমার এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একবার ডাং করে বাজিয়ে দাও, যাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাও এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এবং ভিডিওটাতে তোমরা একটা লাইক করে ভিডিওটার সম্পর্কে সুন্দর একটি কমেন্টে মতামত জানাবে যে ভিডিওটা তোমাদের কাছে কতখানি জনপ্রিয় বা কতটা হিট লেগেছে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমরা এখনও অবধি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে না শেয়ার করে থাকো, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে তাদেরও মনে আনন্দ দেওয়ার চেষ্টা করো, যাতে তারাও আনন্দ পায় এই সুন্দর ভিডিওটা দেখে। তো বন্ধুরা, এবারে বলি যে একটা ডায়লগ খুবই মনে পড়ছে এই ঠান্ডার সময়। তো আমরা কিন্তু একটা জিতের ডায়লগ শুনতাম যে মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খাত। তো বন্ধুরা, এই ডায়লগটা এখন শীতের সময় সেটাকে বদলে আমি করে দিয়েছি মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফুটা না দিয়ে লেপের ভিতরে ঢুকে যা, পাগলু যা ঠান্ডা পড়েছে লেপের ভিতরে ঢুকে যা। তো এই রকম একটা ব্যাপার, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে। যাই হোক, এই ঠান্ডার মরশুমে তো তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে উপস্থাপনা করলাম। এই সুন্দর ভিডিওটা হচ্ছে, দেখতে পাচ্ছ ছোট ছোট টপের মধ্যে কিন্তু চন্দ্রমল্লিকা ফুলের অসাধারণ একটা ভিউ তোমাদের সামনে তুলে ধরলাম। তার সঙ্গে ছাদ বাগানে কিছু কাজকর্ম আমি করছিলাম। তো এই ঠান্ডার সময় জানো মাঠে কিন্তু কড়াই চাষ হয়। তো এই ধান কাটার পরেই কিন্তু কড়াইগুলো খুবই ভালো পরিমাণে হয়। আর সেই কড়াই যখনই হয় এই ঠান্ডার সময় কিন্তু জুয়া পোকা বলে একটা পোকা রয়েছে, এই জুয়া পোকা কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাটাক করে এই বাদায়।
মানে কড়াই গাছে, সেই কড়াই গাছের জুয়া পোকাগুলো দেখি এখন ঘুরে ফিরে এসে গেছে আমার এই জবা ফুলের গাছে। তো ভাবলাম জবা ফুলের গাছটা যেহেতু জুয়া লেগেছে, তো জুয়া লাগলে কিন্তু গাছ কিন্তু গাছের দম কিন্তু হালকা করে দেয়, কারণ এই জুয়া পোকাতে তারা কিন্তু তাদের কাণ্ডের মানে যে কাণ্ডগুলো রয়েছে পাতা রয়েছে তাদের কিন্তু রস ছুঁচে নেয়, সেই রস ছুঁচে নিলে গাছ কিন্তু জব্দ হয়ে যায়। তো সে কারণে সেই জুয়াগুলো তাড়াতে হবে, সেই কারণে আমি কিন্তু একটা ট্রিক্স ব্যবহার করলাম যে শ্যাম্পু দিয়ে গাছটাকে ধুয়ে দিলাম। পরবর্তীতে যদি না কাজ হয় তাহলে কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে অনিবার্য। তো প্রথম স্টেপটা আমি দিয়ে দেখলাম যদি না কমে তো তাহলে কিন্তু আমি কীটনাশক অবশ্যই আমি কিন্তু পরবর্তীতে কীটনাশক ব্যবহার করব। প্রথম স্টেপে আমি দেখলাম যে জুয়া পোকাটা মরে কিনা, তো তারপরেই কিন্তু দেখব যদি না কমে তাহলে কিন্তু আমাকে কীটনাশক ব্যবহার করতেই হবে। তো দেখতে পাচ্ছ এখন শ্যাম্পু জল দিয়ে গাছটা পুরো ধুয়ে দিচ্ছি, আর এখন কিন্তু হেড অ্যান্ড শোল্ডার একটা শ্যাম্পু ব্যবহার করছি। দেখা যাক কি হয়, কতটা কার্যকলাপ হয়, তারপরেই কিন্তু দেখব ওর কি করা যায় না করা যায়। তা সত্যি কথা বলতে এই ফুলের গাছ চাষ করা কিন্তু খুব লক্ষ্য নজর, যে কোনো চাষবাস বা শখের জিনিস তোমরা কিন্তু চাষবাস করলে তাকে কিন্তু লক্ষ্য নজর অবশ্যই রাখতে হবে। লক্ষ্য নজর যদি না রাখো তাহলে কিন্তু সেটাকে করা যায় না, মানে বাঁচানো যায় না, তো সেটাকে সুস্থ সবল করা যায় না। দেখতে পাচ্ছ এখন ঠান্ডা পড়ে গেছে, জবা ফুলের গাছটা কতটা জব্দ মতো দেখাচ্ছে, পাতাগুলো যেন খুলতেই চাইছে না এমন একটা ব্যাপার। তো এটা কিন্তু গরম পড়লে এই প্রবলেমটা থাকে না, অনেক রোগ কম লাগে, পোকামাকড় কম আসে, ঠান্ডার সময়টা বেশি আসে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের কিন্তু আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কি এখন এই জানুয়ারি মাসের পয়লা থেকে কিন্তু আমাদের খুবই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। তো সেটা কি, সেটা হচ্ছে কি যে আমাদের প্রবলেমটা হচ্ছে কি আমাদের কিন্তু এখন বর্তমান সময়ে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি আমাদের আর্নিংটা খুবই কমে গেছে। আর্নিংটা কমে গেছে বলতে এখন কিন্তু জানুয়ারি মাসের প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে আমাদের কিন্তু আর্নিং কমে গেছে। তো আর্নিং কমার একটাই কারণ, যে আর্নিং কমে গেছে কেন, আর্নিং কমার একটাই কারণ বন্ধুরা, তোমরা হয়তো অনেকে বুঝতে পেরেছো, অনেকেই বুঝতে পারোনি। জানুয়ারি মাসের এটা প্রথম চলছে, তো জানুয়ারি মাসে প্রথম চললেই কিন্তু আমাদের আর্নিং একটু কম হবে। তো কারণ রয়েছে অবশ্যই, যে কেন কম হবে, তো তোমাদের মনে প্রশ্ন তো আসবেই। তো কম হওয়ার কারণটা সেটা আমি তোমাদেরকে বলছি। তার আগে যারা এখনও অবধি আমার এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না বন্ধুরা। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল নোটিফিকেশানে সেট করে দাও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো বন্ধুরা, অনেকে কিন্তু এই আর্নিং কম দেখে কিন্তু অনেকের মন ভেঙে গেছে, অনেকে কিন্তু ভাবছে যে ভিডিও হয়তো আর বানাবোই না, কারণ এতটাই আর্নিং কমে গেছে যে ভিডিও বানাতে তোমাদের ইচ্ছেই করছে না। তো এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এটার সিস্টেমটা হলো যে জানুয়ারি মাসে প্রত্যেক বছরই কিন্তু একটা অ্যালগোরিদমে কাজকর্ম চলে ইউটিউব অ্যালগোরিদমে। কারণ দেখো এখানে যে আমাদের যে ইনকামটা যেটা আসে সেটা হচ্ছে যে টাকাটা আমাদের দেয় বিজ্ঞাপনের দ্বারাই, সেই বিজ্ঞাপন কিন্তু এখন নতুন বিজ্ঞাপন এখন লাগানো হচ্ছে, যে বিজ্ঞাপন থেকে দেখো প্রতি বছর তো একই বিজ্ঞাপন চলবে না। তো হয়তো সে জায়গায় দেখা যাবে এরকমও হতে পারে যে নতুন বিজ্ঞাপন হয়তো সেখানে অ্যাড করা হচ্ছে, মানে লাগানো হচ্ছে, সে কারণে পুরনো বিজ্ঞাপনগুলো সরিয়ে নতুন বিজ্ঞাপন আনা হচ্ছে। দেখা যাবে সেই জায়গায় দেখা যাবে কোনো ভিডিওতে বিজ্ঞাপন কম চলছে, সেই কারণে হয়তো আমাদের আর্নিংটা একটু কম হচ্ছে। তো এটা বেশি দিনের জন্য নয়, তোমরা হয়তো অনেকে খামোকা টেনশন করছো, এটা কিন্তু বেশি দিনের জন্য নয়, কিছু দিনের জন্য। তোমরা অবশ্যই একটু হোল্ড করে যাও, দেখবে তোমাদের কাজ তোমরা চালিয়ে যাও, দেখবে ধীরে ধীরে এটা কিন্তু প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে। তো আবার তোমরা যেরকম আর্নিং পেতে সেরকম কিন্তু আর্নিং তোমরা পাবে। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই বা কোনো করার কোনো দরকার নেই, তোমরা সবই দেখতে পাবে। তো একটু ওয়েট করে যাও, অবশ্যই তোমরা সব কিছুটাই কিন্তু আর্নিং সব কিছুই দেখতে পাবে, ঠিক আছে। তো এটাই আমার বলার ছিল। অনেকে এটা নিয়ে খুব টেনশানে ছিলে যে আর্নিং কমে যাচ্ছে, কি করব না করব, এটা হয়তো একটা চিন্তার কারণ ছিল। তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই,
সব কিছু ধীরে ধীরেই ফিক্সড হবে, একবারে তাড়াহুড়ো করলে কোনো কিছু হবে না, ঠিক আছে? তো যাই হোক, আশা রাখি তোমাদের বোঝাতে পেরেছি। আর যদি তোমাদের কোনো রকমের কোনো কিছুই জানার থাকে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো, কারণ তোমাদের জন্য আমি রয়েছি। এবং যেহেতু তোমরা আমার ভিডিওগুলো দেখো, সম্পূর্ণ ওয়াচ করো, সে কারণে আমারও একটা দায়িত্ব থাকে যে তোমাদেরকেও সঠিক পরামর্শ বা সঠিক কথাগুলো বলে তোমাদেরকে যাতে আমি মোটিভেট করতে পারি, ডিমোটিভেট না করে। যারা যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছ তারা যাতে মোটিভেট হও, কাজের ক্ষেত্রে আরও অ্যাক্টিভ হও। আমিও চাই যে তোমরাও ইউটিউব প্ল্যাটফর্মে এসে কাজ করো, ইউটিউব প্ল্যাটফর্মটাকে রাঙিয়ে তোলো, সবাই মিলে একসঙ্গে এগিয়ে চলো। তো এটা আমি চাই। তো অবশ্যই তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। আর আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আর তোমরা অবশ্যই আমার পাশে থেকে পূর্ণ সহযোগিতা করবে, এটুকু আশা আমার তোমাদের কাছে রয়েছে। তো যাই হোক, আজকের খারাপ ভিডিওটা তোমাদের কাছে কতখানি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আজকের এই আমাদের ছাদ বাগানের এই সুন্দর ফুলের দৃশ্যগুলো কেমন লাগলো বা কতটা ভালো লাগলো, বা আমি যে ট্রিকটা ব্যবহার করলাম শ্যাম্পুতে পোকা যাবে কি না অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তাহলে আমি কিন্তু তোমাদের কাছ থেকে অনেকটা উপকৃত হব যে কোন কীটনাশক ব্যবহার করলে এই পোকামাকড়গুলো তাড়ানো যেতে পারে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ধামাকাদার স্পেশাল গানের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই আমার পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখো, আশা রাখি ভালো লাগবে, সুন্দর লাগবে। আর যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই অল নোটিফিকেশানে সেট করে রাখবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ধামাকাদার স্পেশাল গানের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সম্পূর্ণ খেয়াল রেখো। ধন্যবাদ।